দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ফিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি হিসান জুয়েল। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, এটি এক একজন মানুষের জীবনের দর্শনের সাথে জড়িত। অর্থাৎ আপনি কিভাবে বাঁচতে চান, কতটুকু বড় আপনার স্বপ্ন, এটির সঙ্গে অনেক কিছু জড়িত। কারো কারো স্বপ্ন হয়তো থাকে আপনি অনেক দামি একটা বাড়িতে থাকবেন, অনেক লাক্সারি একটা গাড়ি ব্যবহার করবেন। আবার কেউ কেউ হয়তো ভাবেন যে আমি একটা শান্তির জীবন চাই, আমেরিকায় এসে আমি একটা আমেরিকান চাকরি চাই। এটি স্বপ্ন নয়, এটি প্রয়োজনের তাগিদে, জীবিকার তাগিদে, আপনার পরিবারকে ভালো রাখার জন্য আপনি হয়তো আমেরিকান একটি সিটি, ফেডারেল অথবা স্টেট জবের কথা ভাবছেন এবং এই পথটা অনেক কঠিন বলে মনে করছেন। কিন্তু এটি যে কঠিন নয় তার প্রমাণ এর মধ্যেই এই নিউ ইয়র্ক সিটি সহ নিউ ইয়র্ক স্টেট, যেখানে আপনি বসবাস করছেন, সেই জায়গাগুলোতে আপনি যখন যাবেন দেখবেন আপনার পরিচিত, আপনার গায়ের রং, আপনার ভাষায় কথা বলে এমন প্রচুর বাংলাদেশি এখন বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় চাকরি করছেন। তার মানে এটি সম্ভব, এবং এটি সম্ভব হচ্ছে, এটি পারা যাচ্ছে। আপনি কেন পারবেন না? তাই আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, বাংলাদেশি ডিগ্রি দিয়ে আপনি আমেরিকান সরকারি চাকরি কিভাবে পাবেন। খুবই জটিল একটি বিষয়, কারণ অনেকে হয়তো জানেন না যে এটি সম্ভব। এটি কিভাবে সম্ভব সে বিষয়টি জানতেই আমরা আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সাকসেস কেরিয়ার কনসাল্টিং ফার্মের চেয়ারম্যান MD A জামানকে। জামান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ এবং আমি আরো ধন্যবাদ জানাচ্ছি TVN24 কে এত সুন্দর তথ্যমূলক একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। জি। দর্শক, আপনারা যারা দেখছেন চাইলে আপনারাও এইসব বিষয়ে কোনো প্রশ্ন করতে পারবেন। আমাদের টেলিভিশনের স্ক্রিনে আমরা একটি নাম্বার দেখাচ্ছি, এই নাম্বারে প্রশ্ন করে আপনারা যে কোনো চাকরি সংক্রান্ত বিষয়ে জানার সুযোগ রয়েছে। একই সঙ্গে আমাদের ফেসবুক পেজেও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে, সেখানে কমেন্টসে প্রশ্ন রাখতে পারবেন। আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ অতিথির কাছ থেকে আপনাকে উত্তর খুঁজে দেওয়ার। এমডি জামান, আপনার কাছে শুরুতে যে বিষয়টি আমরা আজকে শিরোনাম করেছি, অর্থাৎ বাংলাদেশে আপনি পড়াশোনা করেছেন, বাংলাদেশি কোনো একটা ইউনিভার্সিটি কিংবা কলেজ থেকে একটি ডিগ্রি নিয়েছেন, জি, এরপর স্বপ্নের খোঁজে আমেরিকায় অভিবাসী হয়েছেন। যে কোনো স্টেটাসে আপনি আমেরিকায় চলে আসতে পারেন। তারপরে সে আপনি যদি চিন্তা করেন সেখানকার পড়াশোনা দিয়ে আমেরিকায় চাকরি করবেন, এটি কিভাবে সম্ভব? এটা আসলে সম্ভব। আপনার যেটাই থাকুক না কেন, আপনার যে ডিগ্রিটাই থাকুক না কেন, সেই ডিগ্রি লেভেলেই আপনার এখানে সিটি গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা ফেডারেল গভর্নমেন্টের জব আছে। আপনার যদি হাই স্কুল ডিপ্লোমা বা বাংলাদেশে ইন্টারমিডিয়েট থাকে, বা বাংলাদেশে ব্যাচেলার ডিগ্রি থাকে, বা বাংলাদেশে মাস্টার্স ডিগ্রি থাকে, এখানে বেশ কিছু এজেন্সি আছে বাংলাদেশের ওই সার্টিফিকেটগুলো আপনার ইভ্যালুয়েশন করে নিয়ে তারা আপনাকে সেই ইকুইভ্যালেন্ট একটা ডিগ্রি দিচ্ছে। ইউএসএ ইকুইভ্যালেন্ট কি? তো সাপোজ আপনি মাস্টার্স করে আসছেন হয়তো, এখন তো মাস্টার্স যারা করছে 4 ইয়ার্স মাস্টার্স যারা করছেন, এবং 4 ইয়ার্স যারা অনার্স করতেছেন এবং 1 ইয়ার মাস্টার্স যারা করতেছেন, তাদের ইকুইভ্যালেন্সি মাস্টার ডিগ্রি পাচ্ছে। মানে আমেরিকান একটা ইউনিভার্সিটির মাস্টার্স ডিগ্রি এবং বাংলাদেশের একটা ইউনিভার্সিটির মাস্টার্স ডিগ্রি সেম? এই সেম। ওকে। যদি আপনার 4 ইয়ার্স অনার্স এবং 1 ইয়ার মাস্টার্স থাকে, দ্যাট মিনস এখানে এসে যখন আপনি ওই এজেন্সিগুলোর মাধ্যমে আপনার সার্টিফিকেটগুলো ইভ্যালুয়েশন করবেন, তখন তারা আপনাকে মাস্টার্স ডিগ্রি দিচ্ছে। তাহলে আপনি কেন ট্রাই করতে পারবেন না? ওকে, তার মানে আপনার পড়াশোনা নিয়ে আর কোনো সমস্যা নেই, খুব আপনাকে পড়াশোনা নিয়ে আমেরিকার কোনো কোনো একটা সমস্যা নেই। ইউনিভার্সিটিতে গিয়ে অনেক হাইলি একটা ডিগ্রি নিয়ে তারপর চাকরি করতে হবে, না, বিষয়টি এটা না? এরকম কোনো কথা নেই যে আপনার বাংলাদেশে মাস্টার ডিগ্রি আছে অথবা এখানে এসে আবার আপনাকে আবার ডিগ্রি নিয়ে তারপরে মাঠে নামতে হবে না। কোন একটি কোর্স করতে হবে, কোন একটি ডিপ্লোমা নিতে হবে, কোন একটি সার্টিফিকেট নিতে হবে, না, বিষয়গুলো এরকম না। এরকম আপনি অলরেডি ক্যাপাবল। রাইট, অলরেডি ক্যাপাবল, অলরেডি ইউ আর কোয়ালিফাইড। আপনার যদি ব্যাচেলার ডিগ্রি থাকে ইউএস ইকুইভ্যালেন্ট, ওই লেভেলে যে জবগুলো আছে সেই জব ফিল্ডেই আপনি নামবেন, সেই জব ফিল্ডে আপনি কম্পিটিশন করবেন। আপনার যদি হাই স্কুল ডিপ্লোমা থাকে, সেই লেভেলের যে পজিশনগুলো আছে আপনি সেই লেভেলের পজিশনগুলোর জন্য ট্রাই করবেন। আর আপনার যদি মাস্টার্স থাকে এবং আরো ভালো এক্সপিরিয়েন্স থাকে, দেন আপনি ট্রাই করবেন সেই লেভেলের পজিশনগুলো। সেই লেভেলের পজিশনগুলোই তো তারা চাচ্ছে যে ইউএস ইকুইভ্যালেন্ট আপনার কি আছে। তখন এখানে থেকে তো আপনি ওই এজেন্সিগুলো থেকে ইউএস ইকুইভ্যালেন্ট পেলেনি। আচ্ছা। তো আপনার মাস্টার ডিগ্রি হলে হোয়াই নট ইউ আর ট্রাইং টু দোজ পজিশন। আপনার ব্যাচেলার হলে ইউ ক্যান ট্রাই ইট। মানে আপনি তখন মাস্টার্স লেভেলের চাকরির জন্য আবেদন করতে পারবেন। করতে পারবেন। এরপরে তো আসলে পরীক্ষা কি মনোনিবেশ আছে, কিন্তু আমরা এই ইকুইভ্যালেন্ট যারা এই যে এজেন্সি গুলো করে থাকে, এটা কি খুব জটিল প্রক্রিয়া? মানে আপনাকে কি অনেক কিছু করতে হবে এই এজেন্সি গুলোতে গিয়ে? না, এটা একদম ইজি প্রক্রিয়া, এটা জটিল প্রক্রিয়া না। একটা জিনিস মনে রাখতে হবে, আমি যখন বাংলাদেশ থেকে এখানে আসব তখন যেন আমি সার্টিফিকেট
ট্রান্সক্রিপ্ট অথবা মার্কশিট, যেটা একসময় ট্রান্সক্রিপ্ট ছিল, বা ট্রান্সক্রিপ্ট এবং মার্কশিট বোধ, ওগুলো নিয়ে আসলেই এখানে এজেন্সিতে গেলে ওরা ইকুইভ্যালেন্স করে দেয়। এটা জটিল, অরিজিনাল কপিগুলো লাগবে। অরিজিনাল কপিগুলো লাগবে, হ্যাঁ। এবং এটির জন্য কি ইউনিভার্সিটি অর্থাৎ বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে কি তারা যোগাযোগ করবে যে আসলে কি এটি ভেরিফাই করবে কিনা, নাকি এটি আপনি যে সার্টিফিকেটগুলো নিয়ে আসছেন সেগুলোকে তারা ইকুইভ্যালেন্ট করে দিচ্ছে? অ্যাকচুয়ালি ভেরিফাই তারা করে, হ্যাঁ, কিন্তু স্পেসিফিক সবগুলো হয়তো করে না, বাট ওরা ভেরিফাই করে যে ইউনিভার্সিটি আছে কিনা, বা ইউনিভার্সিটির কতটা গ্রহণযোগ্যতা, বা স্টুডেন্টরা এখানে পড়াশোনা করছে কিনা, এই জিনিসগুলো তারা ভেরিফাই করে। ভেরিফাই তাদের করতে হয়। বাট এটির জন্য আপনাকে কোনো ঝামেলা এটির জন্য আপনার কোনো ঝামেলা না, সেটা তাদের ব্যাপার। কোন এজেন্সিগুলো এটি করে? এটা এখানে আসলে অনেক এজেন্সি আছে। ওকে। তন্মধ্যে গ্লোব ল্যাঙ্গুয়েজ সার্ভিসটা তন্মধ্যে আপনার জবের জন্য যে ইভ্যালুয়েশনটা তার করে, এটা খুবই ভালো, আমি অ্যাডভাইস করবো আর কি। ওকে, তার মানে হলো যে আপনি প্রস্তুত এখন লড়াই করার জন্য, যুদ্ধ করার জন্য, অর্থাৎ যুদ্ধের জন্য যে রসদ, অস্ত্র, গোলা, কামান দরকার, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা সেটি আপনার আছে। এরপরে মানে চাইলে অভিবাসী হিসেবে যারা আসছেন তারা সবাই কি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, নাকি এখানে আসার পর আপনাকে অবশ্যই গ্রিন কার্ড হোল্ডার হতে হবে, আপনাকে অবশ্যই সিটিজেন হতে হবে? এখন নিউ ইয়র্ক স্টেটে আপনার যদি ওয়ার্ক পারমিট থাকে, সেই ওয়ার্ক পারমিট যাদের আছে তারাও করতে পারবেন। আচ্ছা। এখন সিটিজেন এবং গ্রিন কার্ড হলে তো কোনো কথাই নাই। ইন দিস টাইম আপনার যদি ওয়ার্ক পারমিটও থাকে, নিউ ইয়র্ক স্টেটের ডিক্লেয়ার করছে যে ওয়ার্ক পারমিট যাদের আছে তারাও গভর্নমেন্ট সেক্টরে ইন করতে পারবে, অ্যাকসেপ্ট ল এনফোর্সমেন্ট ছাড়া। আবার ল এনফোর্সমেন্টের মধ্যে যে ট্রাফিক এনফোর্সমেন্ট আছে, সেটা ওয়ার্ক পারমিট দিলেও আবার করা যায়, ওয়ার্ক পারমিট দিয়েই করা যায়। তাহলে তো আপনার শিক্ষাগত যোগ্যতা আছে, আপনার ওয়ার্ক পারমিট থাকলেই আপনি কাজ করতে পারবেন। স্বাভাবিক যে ওয়ার্ক পারমিট ছাড়া তো কেউ লিগালি কাজ করতে পারবে না। সো একেবারে ন্যূনতম যেটা দরকার ওয়ার্ক পারমিট, সেটি হলেই আপনি অ্যাপ্লাই করতে পারছেন, আপনার শিক্ষাগত যোগ্যতা আছে, দুটো জিনিসই আপনার আছে। এখন আপনাকে কোথায় যেতে হবে? কি ভাই, নিঃসন্দেহে কোনো একটা অফিসে গিয়ে বললে তো আর চাকরি দেবে না, কি করতে হবে? এখন হলো আপনার এডুকেশন আছে, আপনার ওয়ার্ক পারমিট, গ্রিন কার্ড অথবা সিটিজেনশিপ আছে, দ্যাট মিনস ইউ আর কোয়ালিফাইড ফর দোজ পজিশন হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু ইউর এডুকেশন, রাইট? এখন আপনাকে ট্রাই করতে হবে, আপনাকে কিছু জিনিস আছে আপনার থাকতে হবে, এক্সট্রা কিছু থাকতে হবে, যেমন আপনার কম্পিউটার লিটারেসি কেমন, আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি কেমন, স্পিকিং আন্ডারস্ট্যান্ডিং, আপনি কম্পিউটার কেমন জানেন, এই জিনিসগুলো আপনাকে অবশ্যই কন্ট্রোলে থাকতে হবে। আপনি কমিউনিকেশনটা করতে পারতেছেন কিনা তাদের সাথে, বা তাদের কথাগুলো আপনি বুঝতে পারতেছেন কিনা, বা আপনার কম্পিউটারের নলেজ কতটুকু আছে, যেমন মাইক্রোসফট অফিসে যে প্রোগ্রামগুলো আছে, বা একটা সফটওয়্যার যদি নতুন একটা সফটওয়্যার বানাই, সফটওয়্যারটা আপনি অপারেট করতে পারবেন কিনা, এই জিনিসগুলো লাগবে। কমিউনিকেশন স্কিলের জায়গাটা অনেকেই একটু জড়তা, স্বাভাবিক যে বাংলাদেশ থেকে পড়াশোনা করে এসেছেন, বাংলাদেশি স্কিল হয়তো তার আছে, কিন্তু এখানে কোন লেভেলের কমিউনিকেশন স্কিল লাগবে? একেবারে আইএলটিএস 9 পাওয়ার মতো কমিউনিকেশন স্কিল লাগবে, নাকি আপনি সাধারণ চলাফেরা কিংবা কথা বলার জন্য যেগুলো দরকার, বোঝাপড়ার জন্য যেগুলো দরকার, সেগুলো হলেই হবে? এখানে আমি যদি বলি যে কমিউনিকেশন স্কিলটাকে যদি আমি 3টা লেভেল করে নিই, যেমন একটা অ্যাডভান্স লেভেল, একটা ইন্টারমিডিয়েট লেভেল, অ্যান্ড একটা বেসিক লেভেল। হ্যাঁ, তো বেসিক লেভেল এবং ইন্টারমিডিয়েট লেভেলের মাঝামাঝি যে জিনিসটা আছে, এই জিনিসটাই যদি আপনার থাকে, হ্যাঁ, দেন আপনি ট্রাই করতে পারেন, তাদের সাথে কম্পিটিশন আনতে পারেন। অর্থাৎ সাধারণের চেয়ে একটু ভালো, একেবারে অনেক ভালো নয়, একটু ভালো যদি হয়, আপনি বুঝতে পারছেন, বলতে পারছেন, তাহলে আপনি এই কাজটা করতে পারছেন। হয়ে গেল, সব যোগ্যতা হয়ে গেল। এখন কোথায় যাবেন? কোথায় গিয়ে তিনি অ্যাপ্লাই করবেন? কোথায় তিনি জানবেন কোন চাকরিটি পাওয়া যায়, কোন চাকরির সুযোগ সুবিধা কি, সেগুলোর ইনফরমেশন গুলো কোথায় পাবেন? এখন এইখানে আপনি যেহেতু গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার গভর্নমেন্ট সেক্টরের স্পেসিফিক যে ডিপার্টমেন্টগুলো আছে, যেমন আপনি যদি ফেডারেল গভর্নমেন্টে যান, ফেডারেল গভর্নমেন্টের ওয়েবসাইটে যেতে হবে। ফেডারেল গভর্নমেন্ট ওয়েবসাইটটা হলো usajob.gov। আর যদি আপনি স্টেট গভর্নমেন্টে ট্রাই করতে চান, আপনি সেই সংশ্লিষ্ট স্টেট গভর্নমেন্টের ওয়েবসাইটটাতে যেতে হবে। যেমন নিউ ইয়র্ক স্টেট, আপনি গুগলে সার্চ করলেই হবে নিউ ইয়র্ক স্টেট সিভিল সার্ভিস, দেন ওই সিভিল সার্ভিসে নিউ ইয়র্ক স্টেটের যে সিভিল সার্ভিসের জবগুলো আছে সব চলে আসবে। আর এখন আপনি যদি তারপরে আপনি যদি না, আপনি সবগুলোতে ট্রাই করবেন, সিটিতেও ট্রাই করবেন, ওকে,
তাহলে সিটিতে ট্রাই করেন। আপনি সিটির যে ওয়েবসাইটটা হলো DCAS, আপনি DCAS দিয়ে গুগলে সার্চ করলেই চলে আসছে ডিপার্টমেন্ট অফ সিটি ওয়াইটি অ্যাডমিনিস্ট্রেটিভ। ওখানে দেখতে পাবেন যে কি কি পজিশনগুলো আছে, কোন পজিশনটা আপনার এডুকেশন বা এক্সপিরিয়েন্সের সাথে যাচ্ছে। যদি যেটাই আপনি পান, আপনি ওটার জন্য আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করে রাখেন। এখানে আবার কিছু কাউন্টি গভর্নমেন্টের স্পেসিফিক পজিশন আছে, সেগুলোর জন্য ট্রাই করতে পারেন। ওকে, তারপরে আপনাকে চাকরি খোঁজার জন্য অনলাইনে যেতে হচ্ছে, সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলোতে গিয়ে সেখানে আপনাকে লোক আপ করতে হবে। রেজিস্ট্রেশন করতে হচ্ছে, অর্থাৎ একটা Right. অ্যাকাউন্ট খুলতে হচ্ছে, এরপর আপনি সেখানে অ্যাপ্লাই করতে শুরু করলেন। রাইট, অ্যাপ্লাই অনেকেই করেন, অনেকেই করেন। চাকরি সবার জন্য তো আর এতগুলো পজিশন তো আর নেই। আমরা একেবারে যদি স্পেসিফিকলি আসি, সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্ম, আপনাদের এই ফার্ম থেকে এখন পর্যন্ত প্রচুর সংখ্যক বাংলাদেশি বিভিন্ন সিটি, স্টেট, ফেডারেল জবে গিয়েছেন। জি। কিভাবে তাদেরকে, যারা অ্যাপ্লাই করছেন কিংবা যখন আপনি জানলেন যে তার এডুকেশন কোয়ালিফিকেশন আছে, তিনি মোটামুটি মানের কমিউনিকেশন করতে পারছেন, তারপর আপনারা তাকে কিভাবে প্রস্তুত করে তোলেন একেবারে চাকরি পাওয়ার দিন পর্যন্ত? অ্যাকচুয়ালি সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্ম যে জিনিসটা করে, সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্ম আপনার এভরি স্যাটারডে সানডে ক্লাস নেয় যে সিভিল সার্ভিস এক্সামগুলোর জন্য কী ধরনের টপিক্সে তাদের স্টাডি করতে হবে। সেই স্টাডিগুলোর জন্য তারা প্র্যাকটিস করায়, প্র্যাকটিস টেস্ট আছে, প্র্যাকটিস টেস্ট দিয়ে তাদেরকে স্টাডি করানো হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু হইল, প্রথমেই একটা ছেলে বা মেয়ে যখন আসে, তখন তার এডুকেশন এবং এক্সপিরিয়েন্সটা রিজুমিতে দেখা হয় যে তার এডুকেশন কী আছে এবং রিজুমিতে এক্সপিরিয়েন্স কী আছে। অ্যাকর্ডিং টু রিজুমি, অ্যাকর্ডিং টু দেয়ার এডুকেশন, তখন সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্ম লোক আপ করে এই ছেলেটা বা এই মেয়েটার কোন ডিপার্টমেন্টে কোন পজিশনটা তার সাথে যায়। ওকে, হ্যাঁ, তারপরে লুক আপ করার পর যখন কোনো পজিশন পেলো, তখন তার জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়। হ্যাঁ, মেবি সেভারাল অফ পজিশন, নট অনলি 1 2 3 পজিশন, সেভারাল অফ পজিশন ট্রাই করে তারা। এখন অ্যাপ্লিকেশন পাওয়ার পরে কিছু কিছু এক্সামে আপনার রিটেন দিতে হয়, এবং কিছু কিছু এক্সাম আছে যে উইদাউট রিটেনে সরাসরি ফেস টু ফেসই তারা নিচ্ছে। এখন এই রিটেন এক্সামগুলোর জন্য এবং ফেস টু ফেস এক্সামগুলোর জন্য সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্ম আপনার এভরি স্যাটারডে সানডে 5টা থেকে 8টা পর্যন্ত ক্লাস করায়, যে রিটেন এক্সামে কী কী পড়তে হবে, ইংলিশে কী পড়তে হবে, ম্যাথে কী পড়তে হবে, বা অন্যান্য টপিকসগুলো কী পড়তে হবে, বা আমার ফেস টু ফেসে যায় কী ধরনের কোশ্চেনগুলো আমাকে ফেস করতে হবে, সেই জিনিসগুলো। এবং প্রতি মাসে আমাদের একটা মক ইন্টারভিউ সেশন থাকে, যারা জব পায় তারা এসে ইন্টারভিউ নেয়, আমি থাকি বা আরও এখানকার যে ছেলেমেয়েরা থাকে এরা ইন্টারভিউ নেয়, দিচ্ছে ইন্টারভিউ, মক ইন্টারভিউ যেটাকে বলা হয়। এইভাবে তাদেরকে প্রিপেয়ার করা হয়। অর্থাৎ তাকে একেবারে হাতে কলমে আপনি কোন চাকরির জন্য কোন পরীক্ষাটা নিতে হচ্ছে সেটি প্র্যাকটিস করাচ্ছেন। তারপর যদি ইন্টারভিউতে যায়, তাহলে ইন্টারভিউটা কিভাবে ফেস করবে, কোন প্রশ্নের কি উত্তর হওয়া উচিত, কিভাবে সেটি উত্তরটি ডেলিভারি দিতে হবে, সেটি আপনাদের প্রতিষ্ঠান থেকে করে দেওয়া হচ্ছে। ওকে, তাহলে এখন তো অনেকেই জিজ্ঞেস করতে পারে যে আমি একটি কাজ হয়তো করছি, সেই কাজটি ফেলে কেন সিটি, স্টেট কিংবা ফেডারেল চাকরিতে যাব, কি সুযোগ সুবিধা আসলে? এখানকার সরকারি চাকরি তো আর বাংলাদেশের মতো ঘুষ খেতে পারবেন না, অনেক টাকা পয়সার সুযোগ নেই, অনেক পাওয়ার এক্সারসাইজ করার সুযোগ নেই, কারণ এখানে সবাইকে জবাবদিহি করতে হয়। তাহলে কিসের লোভে, কিসের জন্য, কিংবা কোন মোহে, কোন আগ্রহ থেকে, আমি যদি একেবারে পজিটিভলি বলি, আগ্রহটা কোন জায়গায় যে সরকারি চাকরি করব? আগ্রহটা এটাই যে আপনার এডুকেশনের সাথে আপনি যে এডুকেশনটা আপনার লাইফে আর্ন করছেন, সেই এডুকেশনটা আপনি ইউটিলাইজ করতে পারছেন কিনা, বা করবেন কিনা, বা করেন কিনা, নাম্বার ওয়ান। আপনি মাস্টার ডিগ্রি পাস করে আসছেন, আপনি কেন ওই স্টোরে সেলসম্যান হবেন, বা আপনি কেন ট্যাক্সি চালাতে যাবেন, বা আপনি কেন সেই কাজটা অর্জবে যাবেন, যেহেতু আপনার ডিগ্রি আছে। নাম্বার ওয়ান, যেহেতু আপনার ডিগ্রি আছে, তাহলে ওই ডিগ্রি লেভেলে যেহেতু এখানে অপশন আছে, ওই লেভেলে যে জবগুলো আছে ওই জবগুলোর জন্য ট্রাই করেন। এটা নাম্বার ওয়ান। ওখান ট্রাই করার পর যখন আপনি জবটা পেয়ে গেলেন, আপনি অড জব করে মেক করতেছেন 5,000, আর এখানে অড জব কি সিটি বা স্টেটে জব করে আপনি মেক করতেছেন 3,500 বা 4,000। স্টিল কমে গেল, বাট স্টিল এটা ভালো। কারণ হলো এখানে প্রচুর ফ্লেক্সিবিলিটি আছে। আপনার স্যাটারডে সানডে অফ পাচ্ছেন। আপনার যদি ওভার টাইম থাকলে কিন্তু আরো বেড়ে যাবে, তখন কমবে না। অড জবের চাইতে তখন আরো বেড়ে যাবে। কেমন বাড়বে? মানে ওভারটাইম সিমিলারিটি হয়ে যাবে, বা তার চেয়েও আরো বাড়তে পারে। কারণ হলো ওভার টাইম হলো আপনার রেগুলার আওয়ারের চাইতে 1/2 বেশি, 1.5 গুণ বেশি পাচ্ছেন। তাহলে এখন ওভার টাইম যদি না থাকে,
আর এখানে আরেকটা অপশন আছে আপনার গভর্নমেন্ট সেক্টর জবগুলোতে প্রতি বছর তো ওই বেতন ইনক্রিজ করে। আমরা যেটা বাংলাদেশে আপনার যে কি বলে ওই যে ইনক্রিমেন্ট বলতো, হুম, এখানে ইনক্রিমেন্ট বলে না, বাট এখানে প্রতি বছর আপনার ইউনিয়নের সাথে কন্ট্রাক্ট হচ্ছে একবার, সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে কন্ট্রাক্ট হচ্ছে, এই কন্ট্রাক্ট হচ্ছে প্রতি বছর দেখা যাচ্ছে 2-1 বার আপনার স্যালারি ইনক্রিজ হচ্ছে 4% 5% প্রতি বছর হচ্ছে। তারপরে আপনার যদি একটা প্রমোশন পেয়ে যান 2-3 বছর পরে একটা প্রমোশন হয়ে যেতে পারে, তারপর ডে বাই ডে আপনার বেতন আরো বাড়তেছে। এখন এইখানে আরো আপনার যে বেনিফিটগুলো, রিটায়ারমেন্ট বলেন, মেডিকেল সুবিধা, ওকে, রিটায়ারমেন্ট প্ল্যান, তারপরে লিভ গুলো আছে, সিক মানে লিভ, সরকারি পার্সোনাল ছুটিগুলো লিভ, আছে সবগুলো। ভ্যাকেশন লিভ, প্রচুর সুযোগ সুবিধা আছে। তো এখন প্রচুর ছুটি আছে। তাহলে এই জিনিসগুলো আপনার একটা এক কথায় বলা যায় যে একটা গভর্নমেন্ট সেক্টরের জবে ঢুকতে পারলে আপনার লাইফে একটা ফ্লেক্সিবিলিটি পাওয়া যায়। এবং ইনকামটা যদি স্বাভাবিক যে আপনি হয়তো ধারণা দিচ্ছিলেন 3,000 3,500 এরকম একটি, কিন্তু ওভারঅল ইনকামের লেভেলটা কেমন ভেরি করে, মানে কত থেকে শুরু হয়ে কত পর্যন্ত যারা ঢুকতে চান তাদের জন্য? এখন এটা ডিপেন্ড করবে হলো যে আপনি কোন লেভেলে ঢুকলেন। আপনি কি ব্যাচেলার লেভেলের একটা পজিশনে চলে গেলেন, নাকি মাস্টার লেভেলের একটা পজিশনে চলে গেলেন, নাকি আপনার অ্যাসোসিয়েট লেভেলের একটা পজিশনে গেছেন, বা নাকি আপনি হাই স্কুল ডিপ্লোমা লেভেলের পজিশনে চলে গেছেন। এখন এইখানে গভর্নমেন্ট সেক্টরগুলোতে আপনার ব্যাচেলার ডিগ্রি থাকে আপনার, সেই ব্যাচেলার লেভেলের যে পজিশনের স্যালারিগুলো, সেটা স্টার্টিং স্যালারি হলো আপনার মিনিমাম 55 থেকে 75। তো 55 থেকে 75 ইজ ফাইন। আর ব্যাচেলার লেভেল যদি না থাকে, আপনার যদি অ্যাসোসিয়েট ডিগ্রিতে যান বা হাই স্কুল ডিপ্লোমা যান, আপনার স্টার্টিং স্যালারি হবে 50 থেকে 55 বা 60। আচ্ছা, তাহলে আর যদি মাস্টার্স লেভেলে এবং আপনার যদি এনাফ এক্সপিরিয়েন্স থাকে, সেই ক্ষেত্রে আপনি 90 অ্যাবাভ বা 100 অ্যাবাভ চলে যেতে পারেন। আর প্রমোশন 2-1টা পাইলে তো আপনার অটোমেটিক্যালি 2-4-5 বছর পরে আপনার স্যালারি অটোমেটিক্যালি 100-এর উপরে চলে যাবে। ওকে। পরীক্ষা যেটি হয়, অর্থাৎ আপনি আপনার প্রস্তুত করলেন, তাকে প্র্যাকটিস করালেন, পরীক্ষাটা কেমন? এটা কি খুব কঠিন পরীক্ষা? মানে অনেক প্রতিযোগিতা, অনেক প্রতিযোগী, কয়েক লাখ অ্যাপ্লাই করলো, তার মাঝখান থেকে মাত্র 200-300 নিচ্ছে, বিষয়গুলো এরকম কম্পিটিশন, নাকি জব সেক্টরটা, বাজারটা সম্পর্কে একটু যদি আইডিয়া দেন। একটু এখানে বিশেষ করে নিউ ইয়র্ক স্টেটে বা নিউ ইয়র্ক সিটিতে তো কম্পিটিশন থাকবেই, কম্পিটিশন আছেই। ওকে। হ্যাঁ, তবে আমার দৃষ্টিকোণ থেকে আমি যতটা বুঝতে পারছি, যে আমার মনে হয় যে আমাদের বাঙালি কমিউনিটির যে ছেলেমেয়েরা, হ্যাঁ, এরা এই কম্পিটিশনের জন্য আসলে ফিট। কিছুটা তাদের শুধুমাত্র একটু ঝালাই করে নিতে হয়, একটু ঝালাই করে নিলেই তাদের সাথে তারা কম্পিটিশনে টিকে যাচ্ছে এবং তারা জব পেয়ে যাচ্ছে। তাহলে এইভাবে একটু নিজেকে ঝালাই করে নিতে হবে। ওকে, ঝালাই করে নিল, কিন্তু চাকরি পাওয়ার জন্য কতদিন সময় আসলে? মানে ধরেন কোন একজন শিক্ষার্থী আজকে এই অনুষ্ঠান দেখে মনে করলেন কালকে সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্মে তিনি ভর্তি হবেন, কোচিং করবেন, আপনি যেভাবে পড়াবেন সেভাবে পড়বে, যেভাবে প্র্যাকটিস করাবেন প্র্যাকটিসও করলো, চাকরি পেতে কতদিন লাগবে? এখন এটা ডিপেন্ড করবে হলো যে আপনার ওপেনিং কত দ্রুত আসতেছে। ওপেনিং থাকতে হবে নাম্বার 1। নাম্বার 2 হলো আপনার ক্যাপাবিলিটি কত। সাপোজ আপনি সাকসেসের সাথে হইলেন, হওয়ার পরে 3 সপ্তাহ পরে একটা ইন্টারভিউ পেয়েছেন, ওকে, 3 উইকস, আফটার 3 উইকস। তা আপনাকে ওইভাবে যদি আপনি ফেস করে উইন হয়ে আসতে পারেন, দেন দ্যাট মিনস 3 উইকসের মাথায় আপনি পেয়ে গেলেন। যেমন গত মাসে একটা ঘটনা ঘটছে, আমার এখানে একটা ছেলে ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার পরে পরের সপ্তাহে তার একটা ইন্টারভিউ সেট হয়েছে। এই এক ইন্টারভিউরে সে জব অফার পেয়ে গেছে, সে জব অফার পেয়ে গেছে। দ্যাট মিনস তার একটা অনলি, এটা ওপেনিং ছিল, তার ওপেনিং ছিল, এবং তাকে আমি ইন্টারভিউতে পাঠাইছি, তারা হায়ার করে ফেলছে। অনলি ওয়ান। চাকরির বাজেটটা কেমন, মানে সিটি, স্টেট কিংবা ফেডারেল? আমরা তো একটা সময় খুব সরকার যখন পরিবর্তন হলো দেখলাম যে ফেডারেল জবের যারা করছেন তারা সবাই আতঙ্কিত, অনেককে আমরা দেখছি লে অফ করা হচ্ছিল, মানে এখনকার বাজেটটা কেমন? স্টিল তো ফেডারেল জবে ফ্রিজে আছে, বাট সিটি এবং স্টেট জবগুলো স্টিল তারা হায়ার করছে এবং হচ্ছে, জব হচ্ছে, স্টিল জব হচ্ছে। তার মানে পুরো বিষয়টি আমরা আসলে এই 20 মিনিট কিংবা 22 মিনিটে নিঃসন্দেহে পুরোপুরি পরিষ্কার করতে পারবো না, কিন্তু আমরা আসলে টাচ করে যেতে চাই, আমরা আসলে ধারণা দিতে চাই, আমরা আপনার দৃষ্টিভঙ্গিটা পরিবর্তনের জন্য আমরা একটা অ্যাঙ্গেল কিংবা একটা উইন্ডো আমরা খুলে দিতে চাই, যে আপনি এরপরে নিজেই চেষ্টা করবেন, বাকি প্রশ্নগুলো উত্তর নিঃসন্দেহে আপনারা পাবেন। সবশেষ প্রশ্নটি আমরা করতে চাই আপনার কাছে, সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্মের সাকসেস রেট কত? আপনাদের সাকসেস ক্যারিয়ারের সাকসেস রেট কত?
অ্যাকচুয়ালি আমি এই প্রায় 12-13 বছর এটা চালাচ্ছি। এই 12-13 বছরে মোর দেন 1000 অফ পিপল বাঙালি কমিউনিটির তারা বিভিন্ন ডিপার্টমেন্টে গভর্নমেন্ট সেক্টরে ইন হয়েছে। এখন আমি বলবো যে সাকসেস রেট আসলে 100 তো বলা যায় না, কিন্তু আপনি যদি বলেন যে কত রেট, সেই ক্ষেত্রে আমি 99%ই বলতে পারি। মানে 99? 99%। হ্যাঁ। কারণ হলো যে এখানে যখন আসে সাকসেস কেয়ার কনসাল্টিং ফার্ম, এত তাদেরকে এত টেক কেয়ার করে যে আনটিল একটা কিছু না হওয়া পর্যন্ত তার তার জন্য কাজ করে সাকসেস কেয়ার কনসাল্টিং ফার্ম। এখন কিছু কিছু ছেলে মেয়ে আছে আপনার দ্রুত গ্যাস করতে পারে, তারা দ্রুতই চলে যাচ্ছে। আর কিছু কিছু ছেলে মেয়ে আছে একটু দুর্বল, তাদের হয়তো একটু সময় লাগে, 6 মান্থ, 1 ইয়ার, 3 মান্থ, 2 মান্থ। কিন্তু এই ক্রেডিট মানে সাকসেস ক্যারিয়ারের হোক কিংবা যেভাবে হোক 99% বাংলাদেশিরা চাকরি পাচ্ছে, এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য। হ্যাঁ, যে তারা চেষ্টা করলে তারা আমেরিকান অন্য কমিউনিটির সঙ্গে ফাইট করে ওই যোগ্যতা তাদের আছে, এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, আছে তাদের। অনেক ধন্যবাদ আপনাদের জন্য। আপনি সময় দিলেন এবং আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে আরো বেশি বাংলাদেশিরা চাকরি পাক, আমরা সেই প্রত্যাশা জানাই। দর্শক, আমরা যেটি বলছিলাম যে আমরা আসলে আপনি বাংলাদেশি ডিগ্রি দিয়ে বাংলাদেশে যা করেছেন সেটিকে এখানে সেল করতে পারবেন। এটি আপনার একেবারে বৃথা কোনো কিছু নয়। এই পড়াশোনাটাই আপনি এখানে দিয়ে এখানকার যারা পড়াশোনা করছে তাদের সঙ্গে ফাইট করার মতো যোগ্যতা আপনার আছে, এবং সেটি আমরা জানানোর জন্য আজকের এই আয়োজনটি করেছিলাম। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে আসবো বাড়ি কেনার বিষয়ে একজন অভিজ্ঞ রিয়েলটরকে সঙ্গে নিয়ে। আমাদের সঙ্গে থাকুন।